নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছে। অনেকদিন ধরেই বলছিলাম দাদার বিয়েতে গেছিলাম কিন্তু কোনো ভিডিও আসছিল না, তাই তো অবশেষে আমার টাইম হয়ে উঠেছে এডিট করার। এবার ভিডিওগুলো একে একে সব আসবে। যাই হোক, বিয়ে বাড়িতে যখন চলে এসেছি তখন লাল টুকটুকে বউটিকে তোমরা একটু দেখে নাও। ওরে বাবা, এখানে দেখি ইম্পর্টেন্ট কিছু আলোচনা হচ্ছে। ঠাকুমা, পিসি আর আমার ছোট ভাই, মানে পিসির ছোট ছেলে। যাই হোক, দিদি যখন এসেই পড়েছে তখন ভাইয়ের পিছনে তো একটু লাগতেই হবে, তাই না? তাই ওকে বলছিলাম, কি রে তোর পালাটা কখন, তুই কখন বিয়েটা করছিস? যাই হোক, ও তো লজ্জা পেয়ে চলে গেল, আর আমি এখানে পিসি আর ঠাকুমার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপরেই চলে এলাম মন্দিরে। জানো তো বন্ধুরা, পিসির বাড়ির অপোজিটেই আছে উড়িয়া বাবার মন্দির। এটা হচ্ছে রামচন্দ্রপুর কোটাল্লিতে গেছিলাম। বিয়ে বাড়িটা আর পিসির বাড়িটা আমার ওখানেই। তো যাই হোক, এখন চলে এসেছি কালী মন্দিরে। এখানে জানো, শিব মন্দির, কালী মন্দির, উড়িয়া বাবার মন্দির, এই তিনটে মন্দির দেখলাম। তারপরে আশেপাশে আর কি মন্দির আছে জানি না। আমি প্রায় 10.5 বছর পর এখানে আসছি। মানে আমার বিয়ের ঠিক 6 মাস আগে ছিল এই পিসির এই বড় মেয়ের বিয়ে, তখন এসেছিলাম, আর এখন আসছি প্রায় 10.5 বছর পর। তো খুব ভালো লাগলো চেনা জায়গাগুলো আরেকবার দেখতে পেলাম। এখন আমি যে মন্দিরে প্রবেশ করছি সেটা হচ্ছে উড়িয়া বাবার মন্দির। আর এখানে জানো তো, সবাইকে খাওয়ানো হয় দুপুরবেলা, সবাইকে। যেই যাবে সেই কিন্তু খালি পেটে আসবে। আর এই উড়িয়া বাবার মন্দিরের ভেতরেই আছে একটা চমক। তোমরা বলতে পারছো না তো কি? দাঁড়াও আমি বলে দিই। এই মন্দিরটার ভেতরে আছে একটা ছোট্ট গুহা, যেখানে আছে উড়িয়া বাবার সমাধি। এই গুহাতে নামতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে জানো তো, কারণ প্রথমবারে বরের সাথে গেলাম। বর তো বকা দিল কি না, এত নিচে তোমাকে নামতে হবে না। তারপরের বারে গেলাম মা, বড় মা, কাকিমা এদের সাথে, ওরাও তো নামতে দিল না। তারপর যখন মা ওদের খাওয়া হয়ে গেল, ওরা তো গাড়িতে করে এসেছিল, ওরা তো চলে গেল, আর আমি এসেছিলাম বরের সাথে বাইকে। মায়েদের সাথে ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম। আর বর বাইরে দাঁড়িয়ে দাদাদের সাথে একটু গল্প করছিল। সেই সুযোগে আমি আমার ছোট পিসিকেও বললাম, চল পিসি ওইখানে যাই, একটু নামি গুহাতে। তো সেখানে আমরা 4 জন মিলে নেমে গেলাম। আমি, আমার ছোট পিসি, আর একটা দিদি ছিল, সমাপ্তিদি, আর সমাপ্তিদির মেয়ে, ও বাচ্চা মেয়ে, একদম 6 বছরের। যাই হোক, আমরা 4 জনা মিলে নাম। তো দেখো বন্ধুরা, ভেতরটা কি দারুণ করে ফুল দিয়ে সাজানো আছে। আর এই যে প্রদীপটা জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রদীপটা না 12 মাস এইভাবেই জ্বলতে থাকে, সারাক্ষণ জ্বলতে। নেমেছি যখন, তখন একটু প্রণাম করে নিলাম, যেন সকলকে ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। যাই হোক বন্ধুরা, আমার আশাটা কিন্তু পূর্ণ হলো। তারপরে এখানে কিছু ফটো তোলার ভাবছিলাম, ফটো তুলবো, কিন্তু পিসি তো পারলো না ফটো তুলতে আমাদের 3 জনের। যাই হোক, একটু ভিডিও করে বেরিয়ে এলাম। এখানে ওই দাসি মায়ের সাথে একটু গল্প করছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে মা ওদের সাথে যখন কালী মন্দিরে যাচ্ছিলাম। জানো তো বন্ধুরা, কালী মন্দিরটাও খুব সুন্দর। এই জায়গাটাকে গেলে না আর আসতে মন চায় না, খুব সুন্দর জায়গাটা, একদম আমার পিসির বাড়ির অপোজিটেই। হ্যালো বন্ধুরা, অনেক তো ঘোরাঘুরি হলো। বিয়ে বাড়ি বলতেই বিয়ে বাড়ি তো 2 দিনেই শেষ হয়ে যায়। আর এই যে ছেলে বাবাতে কিছু গল্প হচ্ছে, জানি না কি পার্সোনাল কথা হচ্ছে বাবা। যাই হোক, এখানে খেতে বসে গেছি আমি, আমার বোন, আমার বর, আর ছেলের তো আগেই মা ওদের সাথে খাওয়া হয়ে গেছে। তো টাটা।